মাছ হলো বাঙালিদের প্রিয় খাবার। মাছকে তো নানা রকম পদ্ধতিতেই রান্না করা যায়। তার মধ্যে একটা পদ্ধতি আজকে আমি কাতলা মাছকে দই দিয়ে রান্না করব, যেটার নাম হলো দই কাতলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই পেজ। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে সেটিকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলিকে হালকা করে ফ্রাই করে নেব। এখানে আমি 2 চামচের মতো পোস্ত আর কিছু পরিমাণ কাজু নিয়ে পোস্ত আর কাজুর পেস্ট বানিয়ে নেব। সাথে কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে এর উপর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটিকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে আমি আদা রসুন, পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব, যেমন 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো, সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি যেহেতু দই কাতলা বানাচ্ছি তো সেই জন্য এখানে আমি হলুদের ব্যবহার করছি না। এরপর আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে পোস্ত আর কাজুর পেস্ট দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। কাজুর বদলে চারমগজও ব্যবহার করা যায়, তো কাজু দিলে টেস্ট আরও বেশি ভালো আসে। তারপরে এখানে আমি দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দই দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। দইটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেবো ঝোল করার জন্য। দইটা এখন ভালোভাবে মিক্স হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে ঝোল করার জন্য দিয়ে দেবো। জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে আমি ফ্রাই করা মাছগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো ঝোলের মধ্যে লবণ দিয়ে দেব। আমি এখানে চিনির ব্যবহার করিনি, আপনারা দইয়ের টক ভাবটা কাটানোর জন্য অল্প পরিমাণে চিনিও ব্যবহার করতে পারেন। এর উপর ঝোলের মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, সাথে কিছু ধনেপাতা কুচি আর পেঁয়াজকে আমি আগে থেকে ফ্রাই করে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, বেরেস্তাটাকেও ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দেব। তো দই কাতলা একদম রেডি। প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যতটা সুন্দর স্বাদেও ততটাই সুন্দর হয়। তো আমার পেজটিকে ফলো করবেন। ওকে, বাই।